বর্গাকার একটি মাঠের ভিতরে চারদিকে 4 মিটার চওড়া একটি রাস্তা আছে। রাস্তার ক্ষেত্রফল 1 হেক্টর হলে রাস্তা বাদে মাঠের ক্ষেত্রফল নির্ণয় করব। তাহলে আমরা বর্গাকার একটা মাঠ ধরি, এটা আমাদের বর্গাকার মাঠ। তাহলে এর দৈর্ঘ্য ধরলাম a, তাহলে আমরা বলবো সমাধান মনে করি মাঠের দৈর্ঘ্য a মিটার, অতএব মাঠের ক্ষেত্রফল a স্কয়ার বর্গ মিটার। তাহলে মাঠের ভিতরে আমাদের 4 মিটার চওড়া রাস্তার কথা বলা হয়েছে। মাঠের ভিতরে 4 মিটার চওড়া রাস্তা আছে, তাহলে মাঠের ভিতরে এই চারিদিকে আমাদের এই রাস্তাটা আছে, রাস্তাটা 4 মিটার চওড়া। তাহলে আমরা বলবো রাস্তা বাদে মাঠের দৈর্ঘ্য, তাহলে কত হবে? আগের দৈর্ঘ্য মাইনাস 2 দিক থেকে রাস্তা 4 মিটার করে বা এত মিটার বা a মাইনাস 8 মিটার। অতএব রাস্তা বাদে মাঠের ক্ষেত্রফল সমান a মাইনাস 8 হোল স্কয়ার বর্গ মিটার। এটাকে আমরা সমাধান করে নিতে পারি a মাইনাস b হোল স্কয়ার সূত্র করে a স্কয়ার মাইনাস 2 ইনটু a ইনটু 8 প্লাস 8 স্কয়ার সমান বর্গ মিটার a স্কয়ার মাইনাস 16a প্লাস 64 বর্গ মিটার। তাহলে দেখো আমাদের a স্কয়ার হচ্ছে এই পুরোটার ক্ষেত্রফল, পুরো জায়গাটা, আর এটা হচ্ছে আমাদের রাস্তা বাদ দিয়ে এই ভিতরে জায়গাটা। তাহলে কোন জায়গাটা বড়, কোনটা বেশি? প্রথমটা বেশি, পুরোটার ক্ষেত্রফল বেশি। তাহলে রাস্তার ক্ষেত্রফল আমরা পেতে গেলে আমরা কি করবো? এই পুরোটার ক্ষেত্রফল থেকে এই ক্ষেত্রফল বিয়োগ করবো। আর তোমরা আরেকটু লক্ষ্য করো, আমাদের প্রশ্নের মধ্যে বলে দিয়েছে যে রাস্তার ক্ষেত্রফল 1 হেক্টর। তাহলে আমরা এখানে বলতে পারি রাস্তার ক্ষেত্রফল সমান 1 হেক্টর। কিন্তু 1 হেক্টর সমান আমরা জানি 10,000 বর্গ মিটার। তাহলে আমরা শর্ত মতে বলতে পারি, শর্ত মতে জমির ক্ষেত্রফল মাইনাস রাস্তা বাদে জমির ক্ষেত্রফল বা মাঠের ক্ষেত্রফল ইকুয়াল টু 10,000 বা 1 হেক্টর। a স্কয়ার বা a স্কয়ার মাইনাস a স্কয়ার প্লাস 16a মাইনাস 64 ইকুয়াল টু 10,000 বা a স্কয়ার কাটা গেল 16a ইকুয়াল টু 10,000 প্লাস 64 বা 16a ইকুয়াল টু 10064 বা a ইকুয়াল টু 0064 বাই 16। এটাকে আমরা ক্যালকুলেশন করলে a এর মান পাবো 629। অতএব a ইকুয়াল টু 629। তার মানে কি দাঁড়ালো? মাঠের দৈর্ঘ্য 629, কিন্তু আমাদের প্রশ্ন করেছে বর্গাকার মাঠের ক্ষেত্রফল নির্ণয় করো। রাস্তা বাদে মাঠের ক্ষেত্রফল নির্ণয় করো। রাস্তা বাদে মাঠের ক্ষেত্রফল, রাস্তা বাদে মাঠের ক্ষেত্রফল আমাদের কোনটা? এটা, এই যে রাস্তা বাদে মাঠের ক্ষেত্রফল এটা। তাহলে আমরা বলতে পারি অতএব রাস্তা বাদে মাঠের ক্ষেত্রফল সমান a মানে 629 মাইনাস 8 স্কয়ার, 621 স্কয়ার
আসবে আমাদের 621 কে স্কোয়ার করলে আমাদের আসবে এত বর্গ মিটার। তবে তোমরা অবশ্যই সতর্ক থাকবে, প্রশ্নে যে এককে দেওয়া থাকবে উত্তর আমরা সেই এককেই নিয়ে আসার চেষ্টা করব। প্রশ্নে যে একক থাকবে উত্তর আমরা সেই এককে নিয়ে আসবো। প্রশ্নে আমাদের যদি বর্গমিটার দেওয়া থাকতো তাহলে আমরা উত্তর বর্গমিটারে রাখতাম। যেহেতু প্রশ্নে হেক্টর দেওয়া আছে সুতরাং আমরা এটাকে হেক্টর করে নেব। হেক্টর করতে গেলে আমরা 10,000 দিয়ে এটাকে ভাগ করবো, তার মানে 38.56 হেক্টর। তাহলে আমাদের নির্ণয় রাস্তাপথের ক্ষেত্রফল 38.56 হেক্টর। আর আমরা যেহেতু কিছু অংশ বাদ দিলাম দশমিকের পরে, এই জন্য আমরা অবশ্যই প্রায় লিখে দেব। তাহলে নির্ণয় রাস্তাপথের ক্ষেত্রফল 38.56 হেক্টর প্রায়। অ্যান্সার, এটাই আমাদের অ্যান্সার। নম্বর অঙ্কটার পার্থক্যটা শুধু দেখে নাও। বলেছে বর্গাকার মাঠের বাইরে, ওটা ছিল ভিতরে, এটা আমাদের বর্গাকার মাঠ। বর্গাকার মাঠের এটা ভিতরে ছিল, ওটাতে বলা আছে বাইরে। তাহলে এই মাঠটার বাইরে কি বলেছে, বর্গাকার মাঠের বাইরে চারদিকে 5 মিটার চওড়া একটি রাস্তা আছে। এটা 5 মিটার চওড়া, 5 মিটার চওড়া রাস্তা আছে। রাস্তার ক্ষেত্রফল 500 বর্গ মিটার। এখানে আমাদের রাস্তার ক্ষেত্রফল দেওয়া ছিল 1 হেক্টর, মানে 10,000 বর্গ মিটার। এখানে আমাদের রাস্তার ক্ষেত্রফল 500 বর্গ মিটার। তাহলে অঙ্কটা আমরা কিভাবে করবো, আমরা একইভাবে শুরু করবো। মনে করি মাঠের দৈর্ঘ্য a, তাহলে মাঠটির ক্ষেত্রফল a স্কয়ার, এই ভিতরের জায়গাটা a স্কয়ার। তাহলে বাইরের রাস্তা থাকলে, ভিতরের রাস্তা থাকলে তখন আমাদের রাস্তাটা বাদ যাবে দুই দিক থেকে। আর যখন আমাদের বাইরের রাস্তা থাকবে তখন রাস্তাটা যোগ হবে। তখন আমাদের বলতে হবে রাস্তা সহ। ভিতরে থাকলে আমরা বলবো রাস্তা বাদে, আর বাইরের রাস্তা থাকলে আমরা বলবো রাস্তা সহ। তাহলে আমরা দ্বিতীয় অংশ করব রাস্তা সহ দৈর্ঘ্য। তাহলে কি হবে, a প্লাস দুই দিক থেকে 5 মিটার করে, তার মানে a প্লাস 10 এত মিটার। তাহলে রাস্তা সহ ক্ষেত্রফল হবে a প্লাস 10 হোল স্কয়ার বর্গ মিটার। এটাকে আমরা সমাধান করলে আমরা পাবো কি, এটাকে সমাধান করলে পাবো 2 ইন্টু a ইন্টু 10 ইন্টু 10 স্কয়ার, তার মানে a স্কয়ার প্লাস 20a প্লাস 100। এবার বলো কোন ক্ষেত্রফলটা বলো, এটা রাস্তা সহ, রাস্তা এবং এই মাঠ সহ ক্ষেত্রফল, আর আগেরটা এই স্কয়ারটা শুধু মাঠের ক্ষেত্রফল। নিশ্চয়ই এই ক্ষেত্রফলটা বলো রাস্তা সহ। তাহলে এই ক্ষেত্রফল থেকে আমাদের এই ক্ষেত্রফল বিয়োগ করলে রাস্তার ক্ষেত্রফল পাবে। তাহলে আমরা শর্ত মতে এসে বলবো এইটা 20a প্লাস 100, শর্ত মতে 100 মাইনাস a স্কয়ার ইকুয়াল টু 500 বর্গ মিটার। আমরা বলে দেবো রাস্তার ক্ষেত্রফল 500 বর্গ মিটার। এটা সমাধান করে আমরা a এর মান বের করব। a এর মান বের করার পর আমাদের বলেছে মাঠের ক্ষেত্রফল নির্ণয় করো। a এর মান বের করার পর আমরা a স্কয়ার বের করব, তাহলে আমাদের উত্তর a এর মান বের করার পর সেটাকে a স্কয়ার করে দেব। অর্থাৎ রাস্তা মাঠের ক্ষেত্রফল আমাদের a স্কয়ার, এই এখানে a এর মান বসিয়ে দিলে আমাদের অঙ্ক হয়ে যাবে। আশা করি তোমরা পারবে। এটা তোমরা নিজেরা খাতায় করবে, করে মোবাইলের ক্যামেরায় ছবি তুলে আমাকে মেসেঞ্জারে পাঠিয়ে দিবে। আরো একটি অঙ্ক করবো আমরা আয়তক্ষেত্র সংক্রান্ত, যেটা আমাদের উদাহরণ 2 এ আছে। এটা আয়তক্ষেত্র সংক্রান্ত সহজ অঙ্ক, কিন্তু খুব ইম্পর্টেন্ট অঙ্ক। এটা বলা আছে একটি আয়তক্ষেত্র ক্ষেত্রফল 2000 বর্গ মিটার। একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 2000 বর্গ মিটার। তার মানে একটি আয়তক্ষেত্রের ভিতরে যে জায়গাটা আছে সেটা 2000 বর্গ মিটার। 2000 বর্গ মিটার। যদি দৈর্ঘ্য 10 মিটার কম হতো তাহলে এটা একটি বর্গক্ষেত্র হতো। এটা দৈর্ঘ্য, এটা প্রস্থ। এই দৈর্ঘ্য যদি 10 মিটার কমে যেত তাহলে বর্গক্ষেত্র হতো। অর্থাৎ
প্রস্থর বৃদ্ধির কথা একটি বর্গক্ষেত্র হয়। এখানে আমাদের বলেনি যে দৈর্ঘ্য কমে গেলে তার ক্ষেত্রফল কমে যাবে কিনা, এ ব্যাপারে কোনো কিছু বলেনি আমাদের। সুতরাং আমরা অঙ্কটা ক্ষেত্রফল সমানই থাকবে। তাহলে আমরা অঙ্কটা শুরু করি। মনে করি আয়ত ক্ষেত্রটি দৈর্ঘ্য x মিটার এবং প্রস্থ y মিটার। তাহলে তার ক্ষেত্রফল কি হবে? ক্ষেত্রফল শর্ত মতে ক্ষেত্রফল দৈর্ঘ্য x প্রস্থ y হবে, ক্ষেত্রফল হবে xy, আর প্রশ্ন বলেছে সেটা হবে 2000 বর্গ মিটার। এটা আমাদের 1 নম্বর। এবং এই সাথে বলেছে দৈর্ঘ্য যদি 10 মিটার কমে যায়, তার মানে x থেকে যদি 10 কমে যায় সেটা বর্গক্ষেত্র হতে গেলে দৈর্ঘ্য প্রস্থ সমান হয়ে যাবে, তার মানে y সমান হয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা x বলতে পারি পক্ষান্তর করলে y প্লাস 10। এটা 2 নম্বর সমীকরণ। x এর মান আমরা 1 নম্বর সমীকরণে বসিয়ে দিব। x এর মান সমীকরণ 1 এ বসিয়ে পাই। x এর মান সমীকরণ 1 বসিয়ে পাবো সমীকরণ 1 কে যদি আমরা বসাই তাহলে পাবো x এর মান y প্লাস 10 ইন্টু y সমান 2000, বা y স্কয়ার প্লাস 10y মাইনাস 2000 ইকুয়াল টু 0। এটাকে আমরা মিডল টার্ম করব। দেখো এই 2000 কে আমরা ভাঙলে 40 আর 50 পাবো। মিডল টার্ম করতে যদি করি তোমরা মিডল টার্ম জানো, 4 5 20, তার মানে 2000। তার মানে 2000 কে ভেঙে আমরা 40 আর 50 করব। তাহলে বলবো বা y স্কয়ার প্লাস 50y মাইনাস 40y মাইনাস 2000 ইকুয়াল টু 0। তাহলে আমরা এটাকে যদি কমন নিই y প্লাস 50 মাইনাস 40y প্লাস 50 ইকুয়াল টু 0, বা y প্লাস 50 y মাইনাস 40 ইকুয়াল টু 0। y প্লাস 50 ইকুয়াল টু 0, অথবা y মাইনাস 40 ইকুয়াল টু 0, বা y ইকুয়াল টু মাইনাস 50, বা y ইকুয়াল টু 40। কিন্তু দেখো দৈর্ঘ্য প্রস্থ এটা কখনো ঋণাত্মক হতে পারে না, মাইনাস মান হতে পারে না। সুতরাং এটা আমাদের গ্রহণযোগ্য নয়। আমরা এখানে বলে দেবো প্রস্থ কখনো ঋণাত্মক হতে পারে না। অতএব y ইকুয়াল টু 40, এটা আমাদের গ্রহণযোগ্য। আমাদের প্রশ্ন বলছে দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করতে। দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করতে আমরা প্রস্থ y পেয়ে গেলাম। তাহলে দৈর্ঘ্য আমরা 3 নম্বর সমীকরণে বসিয়ে দেব। তাহলে আমরা বলবো y এর মান 2a বসিয়ে পাই 2 নম্বর আমাদের ছিল x ইকুয়াল টু y প্লাস 10, বা x ইকুয়াল টু 40 প্লাস 10, অতএব x ইকুয়াল টু 50। তার মানে দৈর্ঘ্য 50 এবং প্রস্থ 40। তাহলে আমরা লিখব নির্ণয় দৈর্ঘ্য প্রস্থ, নির্ণয় দৈর্ঘ্য ও 50 মিটার এবং প্রস্থ 40 মিটার। এটাই আমাদের অ্যান্সার। তো সেম আরেকটি অঙ্ক অনুশীলনীতে আছে। ছয় নম্বর অনুশীলনী 6 নম্বর অঙ্কটি এই তোমরা করবা, করে
আমাকে মেসেঞ্জারে পাঠিয়ে দিবা। তাহলে আমরা আজকের ক্লাসে আলোচনা করলাম উদাহরণ 2, 3 এবং উদাহরণ 2, 3 এর অনুরূপ অঙ্ক আমাদের হচ্ছে কত আমাদের হচ্ছে 4 আর 6। অনুশীলনী 4, 6 এই 4টি অঙ্ক তোমাদের হোমওয়ার্ক হিসেবে থাকলো। 4টি অঙ্ক করে আমাকে মেসেঞ্জারে পাঠিয়ে দিবে। আজকে এই পর্যন্তই। সুস্থ থাকলে, ভালো থাকলে দেখা হবে আগামী ক্লাসে। আল্লাহ হাফেজ।